ঐতিহ্যবাহী যতবাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে আমাদের প্রাণপ্রিয় যতবাড়ি গ্রামের কৃতি সন্তান যারা বলিস শুনেন মাওলানা আসাদুজ্জামান ভাইয়ের আমি জানাজার দাঁড়িয়েছি যতবাড়ি জানাজায় কথা বলি। সম্মানিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং সম্মানিত যুবক বন্ধুরা, প্রচন্ড গরমের মধ্যে আমরা একজন আলেমের জানাজায় সুস্থতার সাথে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি প্রিয় নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে প্রচন্ড গরম, তাপদাহ, এই জন্য রোদের মধ্যে কেউ কাতারে দাঁড়াবেন না, ছায়ে দাঁড়িয়ে কথা শুনুন। আমরা নামাজের ঠিক 5 মিনিট আগে আমরা কথা শোনা করি, আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য কথা শোনা করার দরকার নেই, ছায়ে দাঁড়িয়ে কথা শুনলে ভালো হবে, কারণ প্রচন্ড রোদে কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এমন একজন ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, যিনি একজন মিষ্টি আলাপি, নম্র, ভদ্র, সহজ, সরল, অনাড়ম্বর জীবনযাপন করতেন, যার সাথে 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত দিনই কাজে এমন কোন মাস নেই যার সাথে সম্পর্ক ছিল না। সেই ভাইটি আজকে গত রাত 1:10 মিনিটের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই ভাইয়ের জানাতে আমরা দাঁড়িয়েছি। অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমাদের আসাদুজ্জামান ভাই এত সুন্দর মানুষ ছিলেন। তিনি কেমন মানুষ ছিলেন? ঠিক আছে, আমরা তো যাবো না, তারা যদি যে ভালো মানুষটির পাশে আমরা দাঁড়িয়েছি, সেই ভালো মানুষটিকেও ভালো হয়েছিল। তার আচরণ, তার কথাবার্তা, লেনদেন, নামাজ, কোরআন তেলাওয়াত, অসুবিধা নেই, আমরা সকল কাজে তিনি এমন একটি জীবন গঠন করেছিলেন যে সকলেই তার জন্য কান্না করছে এবং অন্তর থেকে বলছে তিনি ভালো ছিলেন। তিনি এমন একটি সংগঠনে জড়িত ছিলেন যে সংগঠনটি আল্লাহ দিনের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে। গোটা জীবনটি তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের ক্ষমা করে দিবেন, যে সংগঠনের কাজ করতে গিয়ে আমি একটু গাফিলতি করেছি, হয়তো এরকম মনে হয়, আমাকে মাফ করে দিবেন। সেই বাড়ির জন্য দাঁড়িয়েছি। আমরা অনেকে সুযোগ দিতে পারবো না, আমরা যেহেতু প্রচন্ড গরম, আমরা সংক্ষেপে আমি প্রথমে অনুরোধ করতে চাই, যার নাম ঘোষণা করা হবে 1 থেকে 2 মিনিটের মধ্যে সর্বোচ্চ প্রটোকল। সবাই এখানে এসেছি, আমরা সবাই আমরা মুসলমান এবং জানাজায় মুসলিম, ঠিক না? বিশেষ করে আলেম ওলামাদের কথা একসাথে, নেতৃবৃন্দ এই কথাটি বললেই প্রটোকল হয়ে যাবে। ব্যক্তি নাম ধরে আমার মনে হয় বলার দরকার নেই, প্রচন্ড গরম। এই জন্য আমি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আমি সবিনয় অনুরোধ করছি প্রথমে জনগণী ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয়, যেহেতু তিনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন, আমি অধ্যক্ষ মাওলানা ইসলাম হুজুরকে 1 মিনিটের কথা শেষ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, মরহুম মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেবের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মরহুম আসাদ সাহেবের সালাতে জানাজায় উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মরহুমের আত্মীয় স্বজন, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আসলে প্রচন্ড গরম, এই গরমে আসলে কাউকে রিসিভ করা সম্ভব হলো না এবং কর্তৃপক্ষ থেকে নিষেধ থাকার কারণে আমি দুঃখিত। আসলে মরহুম আসাদ, আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি আজকে মাইকিং শোনার পর। তার এইভাবে অকালে তিনি চলে যাবেন, এটা কি কারো কাম্য ছিল না। তারপরও বিধাতার নির্মম নিষ্ঠুর বিধান মেনে নিতেই হয়। এই জন্য আমরা এসেছি মরহুম আসাদ সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সালাতে জানাজায় শরীক হওয়ার জন্য। আমি আসাদ সাহেব অত্যন্ত ভালোভাবে চিনি, এই মাদ্রাসারই ছাত্র ছিল এবং
তার দুটো সন্তান, একটা মেয়ে এবং একটা ছেলে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা ক্লাস 7-এ পড়ে, অত্যন্ত মেধাবী ছাত্র। তার মেয়েটাও অত্যন্ত মেধাবী ছাত্রী। আমি শুনলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে এডমিশন চান্স পেয়েছে। তো এই মুহূর্তে তার চলে যেতে হবে, আসলে এই চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। তবে যাই হোক, আমি মরহুমের বিদেহী আত্মার মুক্তি কামনা করছি। পরিশেষে যে ছেলেটা আমার মাদ্রাসায় রয়েছে তালহার সম্পর্কে আমি বলবো, এই ছেলেটি পড়বে। আমি সার্বিকভাবে এই ছেলেটা পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করার দরকার প্রতিষ্ঠান থেকে আমি তাকে ইনশাল্লাহ দেব। তার পড়াশোনার ক্ষেত্রে তার অভিভাবককে আর ভাবতে হবে না, এটা আমি ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ। আর পরিশেষে এলাকাবাসী যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবো, যেহেতু আসাদ অকালে চলে গেলেন, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আপনারা একটু সুদৃষ্টি রাখবেন, যাতে তার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সুযোগ পায়, তার লেখাপড়া যেন বন্ধ না হয়ে যায়, এই জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে মরহুমকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হুজুর, অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। এরপর যে সংক্ষিপ্ত তার মেয়ে মধুয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে, সেই কলেজের সাবেক অধ্যক্ষ মোতাজুল ইসলামকে সংক্ষিপ্ত 1 মিনিটে কথা বলার জন্য সুযোগ করছে। মরহুমের জানাজায় সমবেত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, সমবেত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে মরহুমের জানাজায় এখানে উপস্থিত হয়েছি, উনি আমাদের সকলের পরিচিত এবং অত্যন্ত ভালো, ভদ্র, বিনয়ী একজন মানুষ ছিলেন। এত সুন্দর মানুষ, এত নম্র স্বভাবের মানুষ আমরা আমাদের চোখে খুবই কম পাই। আমার সামনে যখন গিয়েছে, চোখ তুলে কোনোদিন কোনো কথা বলে নাই, সর্বদাই নজর নিচে রেখে অত্যন্ত আস্তে ভদ্র আসলে তিনি কথা বলেছেন। একজন ভালো মানুষের ছাপ, একজন নম্র মানুষের ছাপ, একজন ভালো কথার মানুষের ছাপ তার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, তার বয়সও খুব অল্প, তো তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখান থেকে নিয়ে গেছেন, তাকে সাড়া দিয়েছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যাওয়ার কোনো সময়, নির্ধারিত কোনো সময় আমাদের কাছে জানা নেই। এই আসাদ সাহেব আমাদের মাছ থেকে চলে যাবেন, এটা তার যাওয়ার আধা ঘন্টা আগেও আমরা এটা ভাবিনি। ওই দিন রাত্রে তার খোঁজ খবর নিয়েছি, উনি মেট্রো হাসপাতালে রয়েছেন, তীব্র যন্ত্রণায় করতেছেন। উনি যে চলে যাবেন এটা আমরা কখনো ভাবিনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই নিতে হবে। আমরা আসাদ সাহেবের জানাজায় উপস্থিত হয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রূহের মাগফিরাত কামনা করছি। আমাদের সবাইকে যেতে হবে। আসাদ সাহেব যে দাওয়াত দিতেন, যে কোরআনের কথা বলতেন, সেই কোরআনের কথা, সেই দাওয়াত আমাদের সকলেরই কাম্য। এর মাধ্যমেই আমাদের এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আদালতে আখিরাতে আমাদের মুক্তির দিশা শুধু এখানে। আমি সকলকে আহ্বান জানাবো, আমরা আসাদ সাহেবকে অনুসরণ করে আমাদের দুনিয়াবী জীবন যেন আমরা পাক পবিত্র করে, সুন্দরের প্রত্যাশা করে, আমরা যিনি হাওয়া আমাদের মাঝে লাগিয়ে আমরা যেন পরপারে যেতে পারি, এবং সেই সাথে তার আদালতে আখিরাতে তিনি যেন মুক্তি পান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, সেই তৌফিক কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেই তৌফিক দান করুন, সেই তৌফিক ওনাকে দান করুন। এবং সকলকে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে, সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এ পর্যায়ে যিনি গতকালকে মেট্রো হাসপাতালে যিনি সন্ধ্যা থেকে রাতে 11টা পর্যন্ত আমি এবং আমাদের প্রিয় ভাই মানবুল ইসলাম ভাই, গণমানুষের প্রিয় একজন মানুষ, মধুপুরের কৃতি সন্তান,
বাংলা মোহাম্মদ ইসলাম ভাই তিনি তার সাথে সর্বক্ষণ ছিলেন। মৃত্যুর আগে তিনি 1 ঘন্টা আগে বিদায় নিয়ে তিনি বাসায় গিয়েছেন। তার 1 ঘন্টা পরে আমি তাকে খবর দিলাম যে তিনি ইন্তেকাল করেছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ ইসলাম ভাই। প্রিয় মুসলিম রাষ্ট্রবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যার জানাজা নামাজে উপস্থিত হয়েছি তার সম্পর্কে আমরা সবাই ইতিমধ্যেই জেনেছি। কালকে রাত 9টার দিকে আমি হাসপাতালে গেছি, তখন দেখলাম যে তিনি খুব মুচড়াচ্ছেন ব্যথায়, পেটের ব্যথায়। তখন আমরা বুঝতে পারি যে সে মারা যাবে। কিছুক্ষণ পর ব্যথার ওষুধ দেওয়া হলো, পরে ভর্তি করা হলো। তার 1 ঘন্টা পরে শুনলাম ভাই মারা গেছেন। যখন কি করছিল তখন আমাদেরকে ডাকছিল, বুরহান ভাই আপনি আমার কাছে আছেন, আমার কাছে আছেন, এরকম বলতো। যাই হোক, তিনি মারা গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সম্মানিত ভাইরা, তিনি একটা অসহায়, 2 জন, একটা মেয়ে আর একটা ছেলে রেখে গেছে। ছেলেটা আমার পাশে আছে, ও 7-এ পড়ে। মেয়েটা জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে ভর্তি হয়েছে, আরো ফল প্রার্থী হয়ে আছে। আমি এই এলাকায় যারা থাকে তাদের কাছে অনুরোধ করব, এই অসহায় পরিবার পাশে আপনারা একটু দাঁড়াবেন। আমরাও ইনশাআল্লাহ সাধ্যমতো এই পরিবারের খোঁজ খবর নিব এবং যতটুকু প্রয়োজন হয় আমরা তার জন্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কথা বলেই আবার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম কালাম, বরুণ ভাইকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপর যে আমাদের সঙ্গে কথা নিয়ে আসছেন আমাদের মধুর পৌরসভার সম্মানিত মেয়র, আমাদের একান্ত প্রিয় আলহাজ সিদ্দিক হোসেন খান। আসসালামু আলাইকুম। মরহুম মাওলানা আসাদ সাহেব জানালে উপস্থিত কর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, ওলামায়ে কেরাম, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা জানাজার উপস্থিত হয়েছি সবাই মিলে ওনার জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওনার জীবন দশায় চলাফেরা যদি কোনো পাপ করে থাকেন, আল্লাহ যেন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে জান্নাত নসিব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ সম্মানিত মেয়র মহোদয়কে। এরপর যে সাবেক উপজেলা চেয়ারম্যান, সম্মানিত উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গনি মন্ডল স্যারকে সামনে এসে আশা করে দুটি কথা বলে দর্শক উদযাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্র আসাদুজ্জামানের জানাজায় উপস্থিত সমাজের সর্বস্তরে দূর দূরান্ত থেকে আগত মুসলিমবৃন্দ, এই অকস্মাৎ মৃত্যু আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু অতি সন্নিকটে। এই জানাজায় এসে আমরা তার জন্য দোয়া করবো, তার রোহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি এই জানাজায় আরেকটা জিনিস, যে কোনো সময় আমারও মৃত্যু হতে পারে। সংযত আচরণ, বিনয়ী এবং ভদ্র ব্যবহার, প্রতিবেশীকে সহযোগিতা করা, মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়াই হবে মূল কাজ। সুতরাং আর এখন মৃত্যু সত্যি দাঁড়া দেয়, আচ্ছা এত তাড়াতাড়ি মারা যাবে আমরা ভাবি। আল্লাহর ইচ্ছায় তার মৃত্যু হয়েছে এবং তার শোক সন্তপ্ত পরিবার এই শোক সইবার কথা না, কারণ মৃত্যুর একটা আলামত থাকে, বলতে নোটিশ থাকে কিছুটা। এই দেখুন, নোটিশ ছাড়াই তার জীবনটা চলে গেল। আর এতিম সন্তান সম্পত্তির প্রতি আমরা সমালোচনা জ্ঞাপন করে এবং তার রূপের বাক্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য মোবারকবাদ। স্যারের ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই পর্যায়ে পরিবার পক্ষ থেকে একটু অনুরোধ করেছেন খন্দকার মোতালেব হোসেন ভাইকে একটু সালাম দেওয়ার জন্য। আমি মোতালেব ভাইকে পরিবার পক্ষ থেকে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই জানাজা নামাজে এলাকাবাসী এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং যে সংগঠন এসেছিল সংগঠনের নেতৃবৃন্দ সকলকেই আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। মরহুম আসাদ সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠান চারানদানি হওয়াতে
আমার অত্যন্ত কাছের এবং খুব প্রিয় মানুষ ছিল। ওনাকে অনেক সময় আমি ওনার সাথে নিরিবিলি কথা বলেছি এবং ওনার মতো একজন ভালো মানুষ আমার চোখে অর্থপতি পর্যন্ত পড়ে না। এবং উনি যে ভালো মনের অধিকারী ছিল, রাব্বুল আলামিন যেন ওনাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস নসিব করে, এই বলে আমি আমার কথা শেষ করছি এবং শোক সপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে এবং আসাদ ভাই যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান ছিল চারানজানিতে, যদি কোনো অর্থনৈতিক সে কোনো হাওলাত করতো না, তারপরেও যদি কেউ পেয়ে থাকেন জানাবেন। তার আত্মীয় স্বজন আছে, আমরা আছি তার শুভাকাঙ্ক্ষী, তার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা পরিশোধ করার চেষ্টা করব, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশাররফ ভাইকে। এরপর যে সর্বশেষ কথা নিয়ে আসেন জিয়াসাদ ভাই, ওনার জীবনটি শপথের আলোকে জীবনযাপন করেছেন। 1996 সালে তিনি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলেন এবং অদ্যাবধি পর্যন্ত তিনি 2 ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী তিনি সভাপতি ছিলেন। সেই সংগঠনের যুদ্ধ দায়িত্বশীল আমাদের প্রান্তীয় নেতা, আমাদের প্রান্তীয় দায়িত্বশীল টাঙ্গাইল জেলা সংগ্রামী আমির আহসান হাবিব মাসুদ মোহতারামকে আমি তার কথা বলার জন্য সুবিনয় উদ্যাপন করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমাদের প্রান্তীয় মৌলানা আসাদুজ্জামান আজকে সকালের ফজরের সময় যখন মেসেজ পেলাম আসাদ ভাই ইন্তেকাল করেছে, এই খবরটা আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না। হঠাৎ করে এই খবরটা পেয়ে গেছে। সম্মানিত মুসলিমরা, আপনারা আসাদ ভাইয়ের কথা শুনছেন, যদি সময় থাকতো আরো কথা বলা যেত। আমাদের মুমতাজ ভাই বলেছেন মুরব্বীদের সামনে চোখ তুলে কথা বলতেন না, এত বিনয়ী ছিলেন তিনি। তার ছেলেটি একটু দাঁড়িয়ে আছে, 14 বছরের এতিম তালহা, গতকাল পর্যন্ত তার পিতা জীবিত ছিল, আজকে নেই। আমরা যেন এতিমদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যেন সেই শক্তি আমাদের দেন। আমি কথা বাড়াতে চাই না। আসাদ ভাই আমাদের শপথের জন্য শক্তি ছিলেন, উনি রোপণ ছিলেন। ওনাকে অনুপস্থিত দেখে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ওনাকে মাফ করে দিও, কিয়ামতের মাঠে তুমি ওনাকে একদম মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দিও। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মোহতারাম আমাদের জেলানি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্ত কথা বলেছেন। এরপর যে পরিবার পক্ষ থেকে কথা বলবেন এবং জানাজা পরিচালনা করবেন, সকালবেলা সিদ্ধান্ত হয়েছে, মানে পরিবারের সাথে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি জানাজা করবেন এবং কথা বলবেন পরিবার পক্ষ থেকে ওনার চাচা এবং একজন আলেম এবং হাজী সাহেব, এই দুর্গাপুর থেকে জটাবাড়ি ওয়ার্ডের সাথে কাউন্সিলর আমাদের অত্যন্ত প্রান্তীয় মৌলানা আব্দুল সালাম মোহতারামকে আমি কথা বলার জন্য এবং বাকি কাজ পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আজকে মৌলানা আসাদ তার জানাজায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন আলেম ওলামা এবং তার সহপাঠী, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, ওনার সম্পর্কে আমি আর কিছু বলবো না, যেহেতু অনেক কথাই আপনারা শুনছেন রোজ। আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার একই বাড়ির মানুষ, একই গোষ্ঠীর মানুষ। আমাদের বংশের আমরা 11 ভাইয়ের সবাই বড় ভাই আছে আব্দুল কাদের, তারই ছিল হলো ওই আসাদ। অত্যন্ত ভদ্রনম্র, যারা আমরা অনেকের মুখ থেকে আমরা শুনছেন। ওনার একটি ছেলে একটি মেয়ে রেখে গেলেন। আপনারা যারা এখানে আসতে উপস্থিত আছেন, বিশেষ করে
রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের পৌর ব্যবসায়ক সহ সকলের কাছে আমার আকুতি এই তিন বাচ্চাদের প্রতি যেন আমরা সকলে সহযোগিতা করতে পারি। এই যে আমাদের কাছে আমার অনুরোধ, আমার ভাগিনা, আমার ভাতিজা আজকে মৃত্যু হয়েছে। উনি একজন আলেম মানুষ, আমরা একজন আলেমের জানাজায় আসিয়াছি, আলেমের জানাজায় আমরা হাজির হয়েছি। আমরা প্রাণ খুলে মন খুলে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে জান্নাতে উঁচু মুকাম আল্লাহ বেহেশত দান করেন। এবং যারা কষ্ট করে আজকে এই জানাজায় হাজির হয়েছেন সকলকে পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা এবং তারা ধন্যবাদ জানাই। পরিশেষে সকলের এখন আমাদের মাঝে এইমাত্র উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব খন্দকার মীর ফরাজমণি এসে গেছেন। উনি ওই যে ওনার মৃত্যুর ব্যাপারে যে অ্যাক্সিডেন্ট তার মৃত্যুর কারণ উনি তা জানে এবং ওনাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আপনাদের জানাজায় নামাজে আগত সম্মানিত ধর্মপ্রাণ মুসলিমগণ, এখানে অনেক উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ শিক্ষক মহোদয়গণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। আমাদের বিশেষ করে মধুপুর পৌরসভার সম্মানিত সুযোগ্য মেয়র জনাব আলাদি বিভূষণ খান, আমাদের সাবেক সম্মানিত সফল উপজেলা চেয়ারম্যান জনাব খন্দকার আব্দুল গফুর মন্টু, বিএনপির পৌর কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব সহ এখানে জামাত ইসলামীর অনেক নেতৃবৃন্দ আছেন, আমি সবার নাম নিলাম না, ভাইস চেয়ারম্যান শরীফ, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইলে আজকে আমাদের মনোনয়নপত্র বাছাই দিন ছিল, তো বাছাই শেষে চিন্তায় আছিলাম যে জানাজাটা ধরতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ বেশ হলো আমরা উপস্থিত হতে পেরেছি। মানে এই জানাজার আমাকে উপস্থিত হতে না পারলে আমার খুব খারাপ লাগতো। আজকে যার জানাজা নামাজে আমরা শরীক হয়েছি সে আমার ছাত্র, পল্লী ডাক্তার ছিল, আমি ট্রেনিং করেছি 6 মাস। তারপরে তার ব্যবসা প্রতিষ্ঠান আমার ক্লিনিকের সামনে, এবং দলীয়ভাবে আমরা যে অবস্থানে থাকি না কেন সে আমার খুব তো ভালো একটা সম্পর্ক ছিল। এবং দুর্ঘটনা যেদিন ঘটে সেদিন আমি উপজেলা পরিষদে নির্বাচন অফিসে মনোনয়নপত্র ফিল আপ করে কেবলই আমার চালাদারি আসছি, আমার সামনে দেখলাম যে একটা লোক ডিগবাজি খেতেছে, 4-5টা উল্টা রেখেছে বাচ্চা রাস্তার উপরে, বিজেপি উত্তর পাশে ফুটবলের মতো। তো দৌড়ে গিয়ে দেখি যে আমাদের রাস্তা পা দিয়া ফিটকির মতো রক্ত যাচ্ছে, তারা ঘোরা করে অটোতে উঠাইয়া দ্রুত পাঠিয়ে দিলাম হাসপাতালে। হ্যাঁ, তো এত খারাপ লাগলো। যাই হোক, আসলে মৃত্যু তো মৃত্যুই, এখন এই পর্যন্ত হাইট ছিল করার তো কিছু নেই। খুব কষ্ট হয়েছে, আমরা অনেক কষ্ট হয়েছি। তো আমি ওই মোটর সাইকেলটাও, যে মোটর সাইকেলের সাথে বাঁচছে, মোটর সাইকেল হলো ওই খালের মধ্যে পড়ে গেছিল, কিন্তু হোন্ডাটা পড়ে ছিল, হোন্ডা রেখে দেওয়া হয়েছিল মধুপুরি আসছে। আমরা বলছি আগে ছেলেটার চিকিৎসা কি অবস্থা দাঁড়ায় না দাঁড়ায় পরে এটা নিয়ে আমরা বলবো, ওইভাবেই রয়েছে। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। মেয়র মহোদয় আছেন এখানে। তো আমি দোয়া করি যে ছেলেরা শান্ত, শিষ্ট, ভদ্র, একটু নম্র ছেলে ছিল। আমার স্বজনের সদস্য ছিল। সহযোগিতার জন্য নাগরিক একটা সংগঠন আছে, প্রতি যে দুস্থদের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করি, সেই সংগঠনের সদস্য এবং নিয়মিত টাকা উচিত ওই দুস্থদের দান করার জন্য। আমি ওর বিধেয় আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেহেতু দুর্ঘটনায় মৃত্যু, ছেলে হিসেবে ভালো, তার এই মৃত্যুরা, এই দুর্ঘটনার মৃত্যুরা যেন শহীদী মর্যাদা হিসেবে কবুল করে আল্লাহ করেন। শোক পরিবারের সদস্যদের সমবেদনা জানাই, ধৈর্য সহকারে যাতে এই শোক তারা কাটিয়ে উঠতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর ওরা তারা কথাবার্তা চাল চলে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন,
আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা সবাই আল্লাহ রাস্তা তাকে নিজ করে ক্ষমা করে দিয়ে। আর বিশেষ কিছু বলতে চাই না, যদি কেউ টাকা পয়সা পান পরিবারকে বলবেন, আর ছোটখাটো হলে যেটা মাফ করাই ভালো। রোজার পবিত্র রোজার মধ্যেই দুর্ঘটনা, ঈদের আগে দিন মনে হয়, ঈদের 1-2 দিন আগের ঘটনা। তো যারা কষ্ট করে তীব্র রোগ এই জানাজানে আমাদের শরীক হয়েছেন, আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে ঈমান এবং আমলের সঙ্গে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা বলে যারা যারা কেন উপস্থিত হয়েছে তাদের আমার বাবা মাপ নিয়েছে, বলে গেছে যারা যারা কেন উপস্থিত নেই তাদের কাছে তোমরা মাপ দিয়ে দিবা আমার জন্য। আপনাদের কাছে সবার কাছে আমি মাপ চাচ্ছি আমার বাবার জন্য। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে মাফ করে দেবে, যাতে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে। মাফ করে দিচ্ছেন তো আপনারা? সকলে লাইন করি। মরহুম আসাদ ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে তার বাড়ি সংলগ্ন জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে। তিনি এখান থেকে ফাজিল ডিগ্রি অর্জন করেছেন। আর তার দোকান ছিল তালহা মডেল মেডিসিন, যেটি চারালজানিতে ছিল। তিনি ওখান থেকে আসর নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন এবং পরে গতকাল ইন্তেকাল ফরমাইছেন। তিনি ছিলেন একজন সৎ, একজন পরহেজগার এবং তাকওয়ান ব্যক্তি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।